কোনো এক সোমবার আমি, দিদি, জামাইবু আর বুঞ্জি মিলে গিয়েছিলাম কামারপুকুর জয়রামবাটি। সেই উদ্দেশ্যে সকাল সকাল রেডি হয়ে আমি, দিদি, জামাইবু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু দিদিদের বাড়ি থেকে কামারপুকুরটা কাছে, সেই জন্য ঘোরার মতো ওটাই পেলাম। আর সত্যি বলতে আমি আগে যখন গেছিলাম আমাদের অসহ্য ছিল, সেই জন্য আমি ঠাকুরের স্থানে উঠতে পারিনি, বাইরে থেকেই যা দেখার দেখেছিলাম। সেই জন্য আর একবার মনে হয়েছিল দেখে আসার জন্য, যেহেতু একটা শান্ত জায়গা, সেই শান্ত পরিবেশ, সেই জন্য আমার একটু দেখতে আসতে মন গেছিলো। সেই জন্য আমরা দেখতে গেছিলাম। আর এখানে আমার বোনজি গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, তাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। জায়গাটা খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগলো। আর চারিদিকে তো গাছে ভর্তি, একটা আলাদাই লাগছিল। প্রথমে আমরা মন্দিরের দিকে রওনা হয়েছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। আমার থেকে আগে বোধহয় আপনারা গেছেন, অনেকবার গিয়েছেন, আপনারা আমার থেকে খুব ভালো করে জানবেন। আমি আপনাদের হয়তো সেরকম গুছিয়ে সব কিছু বলতেও পারবো না, আমার অনেক বলাতে হতে পারে ভুলও আছে, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেহেতু সব কিছু জানি না, সেই জন্য আমি সব কিছু বলতেও পারবো না। আমার যেমন লেগেছে আমি সেরকমই বলবো। যেহেতু ওটা ঠাকুরের স্থান, খুবই শান্ত ছিল, আর যেহেতু ফোনও অ্যালাউ ছিল না, সেহেতু আমি আপনাদের সব কিছু দেখাতেও পারবো না। এখানেই দেখলাম অনেক স্টুডেন্টও গেছিলো, স্কুল থেকেই নিয়ে গেছিলো ওদের। তারপর আমরা গেছিলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পুকুরে আমরা গিয়েছিলাম। পুকুরটা আমরা ঘুরে দেখলাম, এবার সেখান থেকে একটু জল নিয়েও আমরা মাথায় দিয়েছিলাম। খুব একটা ভালো জায়গা বসার জন্য বলুন, একটা শান্ত জায়গা, খুব ভালো লেগেছিল আমার। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটি যাওয়ার উদ্দেশ্যে। আর এই দিকের মিশনটা আমরা যখন লকডাউনের টাইমে এসেছিলাম, তখন যেহেতু বন্ধ ছিল, তখন ওখানে একটা গার্ড ছিল, তাকে বলি আমরা ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ঢুকে একটু বসেছিলাম, যেহেতু কামারপুকুরে সেরকম বসার জায়গা নাইকো, সেই জন্য। আর এইখানটা তো মারাত্মক ঠান্ডা ছিল, এত গাছের জন্য। আর এত রোদ জয়রামবাটিতে, মানে রোদ তো সেদিনকে উঠেছিল, জয়রামবাটিতে বলার জন্য নয়, রোদ উঠেছিল। আর এখানে হচ্ছে মা দুর্গার পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে। প্রথমে আমরা এখান থেকে কুপনটা কেটে নিয়েছিলাম, মানে দুপুরে খাবার যে ভোগের কুপনটা, সেটা আমরা কেটে নিয়েছিলাম। তারপর পুরোটা আমরা ঘুরে দেখেছি, যেহেতু ফোন বললাম অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের এখান থেকেই ঘুরে দেখাচ্ছি। এখানে সব মাটির বাড়ি, বেশ বেশ ভাল লাগছিলো, গোছানো সব কিছু, একটা আলাদাই লাগছিল, শান্ত জায়গা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমি, দিদি, জামাইবু নিয়েছিলাম লুচি আর ঘুগনি বা আলুর তরকারি বলতে পারেন। আর এখানে আমার বুনছির জন্য দিদি নিয়ে এসেছিলো বাড়ি থেকে মুড়ি, কিন্তু ও সেটা খায়নি, ও আমাদের সাথে লুচি খেয়েছিল। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। এই জায়গাটা আমি ঠিক জানি না, যতটা শ্মশান বলি, যতটা আমি শুনেছিলাম, ঠিক আমি জানি না, আপনারা জেনে থাকলে বলবেন। এই জায়গাটাও খুব ভালো, আপনারা যদি বিকালের দিকে আসতে পারেন না, খুব ভালো। ওই 3টে থেকে 4টে কি 5টা পর্যন্ত বোধহয় খোলা থাকে দুপুরে, যতটা দেখেছি বলে মনে হলো। এখনও যেহেতু বিশাল রোদ, এখানটা ঘুরে আপনি ভালো করে দেখতে পারবেন না, এইটুকুই মানে ছায়া, তারপরে রোদে ভর্তি। আমরা তো ঘুরতে পারিনি, তারপর আমরা গাছের তলায় এসে বসছিলাম। এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি নাম আপনাদের বলতে পারবো না, কিন্তু চারিদিকে এত সুন্দর প্রকৃতির একটা আলাদাই ঠান্ডা হাওয়া ছিল। তারপর এত সুন্দর গাছগুলো মেনটেন করে রেখেছিল, তখনও পর্যন্ত কাজ করছিল তারা। খুব সুন্দর জায়গাটা। আমি এখানে প্রথমবার এসেছিলাম, আগের বার যখন কামারপুকুরে এসেছিলাম আমি এই জায়গাটায় আসিনি এই জায়গাটা জয়রামবাটি থেকে যেহেতু অনেকটাই দূরে, আমরা বাইকে করে এসেছিলাম 4জনে মিলে। খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন কামারপুকুর জয়রামবাটি এলে আপনারা এখানটা আসতে পারেন। কিন্তু আমি বলবো, যদি রোদ হয় তাহলে জলখাবারের দিকে একদম আসবেন না, বিকালবেলার দিকে আসবেন, তাহলে আপনারা পুরোটা একটু অনুভব করতে পারবেন। আর একটু ছায়া বা ঠান্ডার মধ্যে দিয়ে আপনারা ঘুরতে পারবেন, সব জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা তো শুধু এই রাস্তাটা দিয়েই শুধু ঘুরে নিয়েছিলাম। আর এখানটা অনেক কিছু লেখা ছিল, মা সারদার অনেক কিছু লেখা ছিল।
তারপর আমরা ওখান থেকে চলে আসি। ওখান থেকে চলে এসে আমরা এখানে কুপনগুলো নিয়ে খাওয়ার জন্য লাইন দিই। তারপর আমরা ওখানের ভোগ খেয়ে তারপর বাড়ি চলে আসি। টাটা।